প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদেরকে জামাতের পর্দা এবং ইসলামের পর্দায় দুই পর্দার মধ্যে পার্থক্য দেখাবো এবং আমার প্রতিটা বক্তব্য দলিল ভিত্তিক হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুমিন নারীদেরকে বলছে অতরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। তো মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে বলেন। আরে ঘরের মধ্যে কেউ থাকলে তারা দেখা যায়? দেখা যায় না। অর্থাৎ মেয়েরা বাইরে যাবে, ঘরের পরিবেশ নিয়ে যেতে হবে। আর এই পর্দা, এই বোরকা তখনই হবে, এইটা সত্যিকারের অর্থে আল্লাহর নির্দেশিত এই পর্দার বিধানটা তখনই আপনি পালন করবেন যখন আমাদের কওমি মহিলা মাদ্রাসার যে কালো বোরকাতে পুরো শরীর আবৃত থাকে, নাক চোখ সব। এটার দ্বারাই শুধুমাত্র এই আয়াতের উপর আমল করা সম্ভব। অন্য কোনো পন্থায় এই আয়াতের উপর আমল করা সম্ভব নয়। কিন্তু জামাত যেই পর্দাটা আবিষ্কার করেছেন, এটা মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। এরা করছে কি, কেউ মুখ খোলা রেখে আটো সাটো বোরখা পরতেছে, যেমন মারদিয়া মমতাজ, যার শরীরের ভাঁজগুলোও বোঝা যাচ্ছে এবং উপরে যে স্তনগুলো আছে সেগুলো মানব সমাজে ভেসে উঠতেছে। ২ নম্বর কথা হলো, এটা তো গেল মারদিয়া মমতাজ মার্কা জামাতি পর্দা। আর একটা হচ্ছে ওর চেয়ে একটু উন্নত, তবে কি করছেন ওনারা, আবার নতুন একটা নিয়ম চালু করেছেন। সেই নিয়মটা কি, ওই মুখের উপরে আপনার কি বলবো, কপাল এবং নাকের নিচ পর্যন্ত খোলার আগে বাদ বাকি ডাকি রাখা। আসলে এই এমন এক অবস্থা তৈরি হচ্ছে, এদের মন কিন্তু এখনো ইসলামের কাছে আত্মসমর্পণ করে নাই। এদের মন চাচ্ছে যে এই কি ঝামেলার মধ্যে পড়লাম, আবার ইসলামীয় দল এটুক না করলেও হয় না। এই জন্য আছে আসলে এই পর্দার মধ্যে তারা আসতেছে। আসলে এর মন এখনো কি হয় নাই, সংশোধিত হয় নাই এবং আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে নাই। এই জন্য ওদের মন কিন্তু আমেরিকান স্টাইল। কিন্তু যেহেতু ইসলামী দলের একদম সংরক্ষিত এমপি অথবা ইসলামী দলের সাপোর্টার, এখন যদি অতটুকু পর্দা না থাকে তাহলে তো ইসলামী দলটা যে নাম আছে এটার সাথে মানানসই হয় না। এই জন্য এই পর্দাগুলো তারা আবিষ্কার করেছে। ভাই কি বলবো আর কি, যাই হোক। আর জামাতের এই এখনো ভিন্ন রকম, এক এক জায়গায় এক এক স্টাইলে জামাতের যে পর্দা। আবার কখনো দেখা যাচ্ছে আন্দোলন করছে, সেখানে আর পোশাক পোশাক না পরার আন্দোলন, সেও জামাত করে। তো এই যে একটা অবস্থা, এই কারণেই মূলত ইসলাম বিরোধী শক্তি পর্দাকে নিয়ে, বুরখাকে নিয়ে, হিজাবকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। এই যে বিএনপির নেতা মনিরুল ইসলাম, তার মেয়ে কিন্তু পর্দা করে, এটা জামাত মার্কা পর্দা। উনি বলছেন আমার মেয়ে পর্দা করে, ওই যে জামাত মার্কা, মানে উপরে বাঁধাকপির মতন 7 পাশের এক হিজাব, আর মুখে মেকআপ করে সেই সৌন্দর্য করে ফুটিয়ে তোলা, আর বাদ বাকি এদিকে হাত পায়েগুলো খুলে রাখা। অথচ সাহাবায়ে কেরামরা কিভাবে পর্দা করেছেন? কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন তারা যেন তাদের মাথার উপরে একটা কাপড় টেনে নেয়, যাতে তাদেরকে দেখতে না পায়, পরপুরুষ থেকে তারা আবৃত থাকে, নিজেকে আড়াল করে রাখে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, অসংখ্য হাদিসে এটা প্রমাণিত আছে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হচ্ছে মূলত কাহিনী। আজকে হিজাব নিয়ে, পর্দা নিয়ে এই যে কথা বলছে, এই মূলত জামাত ইসলামের নারীদের এই পর্দার স্টাইল গুলো মানুষের কাছে একটা সমালোচনার পাত্র হয়ে গেছে। আমি জামাতের বোনদেরকে বলবো, বোন, পর্দা করলে একদম ফুল ভাবে আমাদের কওমি মহিলা মাদ্রাসার মেয়েরা যেভাবে পর্দা করে সেভাবে করেন। অন্যথায় আপনারা একেবারে বিএনপি নারী নেত্রীদের মতন হয়ে যান, তাহলে কমাস কম আমরা বাঁচতে পারি। মানে মানুষ এখন কনফিউজে পড়ে গেছে যে আসলে কোনটা আসল পর্দা, কোনটা আসল পর্দা, এইটা নিয়ে কনফিউজ হয়ে গেছে। এই কারণেই আপনাদেরকে নিয়ে এত হাস্যরস, এত সমালোচনা, এত সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য আমি বলছি, পর্দা করলে খাস পর্দা করেন। এইরকম নামকে হস্ত পর্দা করার কোনো প্রয়োজন নাই। এ পর্দাগুলোই শুধুই মাত্র, কেবল মাত্র মানে ওই কি বলি, মানে ওই যে ডিসিপ্লিন মানা আর কি। মানে একটা দল করেন, ইসলামী দল নাম আছে, ইসলাম আছে আর কি দলের সাথে, দল তো আর ইসলামী না, মানে ইসলাম আছে নামের সাথে,
এই জন্যই আর কি আপনারা ডিসিপ্লিন মেনে এগুলো করতেছেন, আসলে আপনাদের অন্তর এখনো আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নাই, এই জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। আর স্ক্রিনে তো দেখলেনই, আমি সবগুলো দিয়ে দিয়েছি, তাদের পর্দার যে বর্তমান অবস্থা এগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।